আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একজন 14 বছরের জিনিয়াস ছেলে যে তার ভাইকে হারানোর পর সবকিছু বদলে যায়, আর তখনই তার জীবনে আসে এক অদ্ভুত রোবট। হ্যালো, আই এম বেইম্যাক্স। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিজনির অন্যতম আবেগী অ্যানিমেশন মুভি বিগ হিরো 6 এর কথা বলছি। তাহলে শুরু করা যাক। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গল্পের শুরুতেই দেখা যায় হিরো নামক একটি ইন্টেলিজেন্ট ছেলে যে রোবট তৈরি করে আর রোবটের লড়াইয়ে অবৈধভাবে টাকা উপার্জন করে। হিরো যখন অন্যদের হারিয়ে দেয় তখন সবাই হিরোর সাথেই লড়াই করতে আসে, আর ঠিক সময়ে টাডাশি হিরোর বড় ভাই এসে হিরোকে উদ্ধার করে নিয়ে যায়। তবে টাডাশি হিরোর সাথে রাগ করতে থাকে, কেন হিরোর ইলিগাল ভাবে রোবট ফাইটিং এ টাকা উপার্জন করতে হবে। তারা দুজনে ভিলেনদের থেকে বেঁচে তো যায়, তবে পথে পুলিশ তাদের ধরে ফেলে আর তাদের আন্ট ক্যাস এসে টাডাশি আর হিরোকে উদ্ধার করে। আন্ট ক্যাস উদ্ধার তো করে, কিন্তু ওদের বকতে থাকে আসলে হিরো আর টাডাশিকে ওদের আন্ট লালন পালন করে বড় করছে। সত্যি অনেক ভালোবাসে হিরো আর টাডাশিকে। সে যাই হোক, এত কিছুর পর যখন তারা বাসায় আসে, টাডাশি দেখে হিরো আবারও রোবট ফাইটে যেতে যাচ্ছে। তখন টাডাশি নিষেধ করার পরও হিরো যেতে চাইলে টাডাশি নিজে নিয়ে যেতে থাকে। তবে টাডাশি হিরোকে তার কলেজের ল্যাবে নিয়ে যায়, যেখানে প্রবেশের আগে হিরো ল্যাবটিকে বোরিং বলে, কিন্তু প্রবেশের পর সে তো অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক ধরনের আবিষ্কার ছিল যা হিরোকে বিস্মিত করে তুলেছিল। এখানে টাডাশি কিছু বন্ধুর সাথে হিরোর দেখা, আর তারা হিরোর সাথে বন্ধুর মতো আচরণ করে, যা হিরোর অনেক ভালো লাগে। তারপরই টাডাশি একটি রুমে হিরোকে নিয়ে যায়। এখানে আমাদের গল্পের সত্যিকারের হিরো বেইম্যাক্সকে দেখানো হয়। যখন হিরো ব্যথা পেয়ে আউচ বলে, তখন বেইম্যাক্স অন হয়ে যায়, তার কাজ শুরু করে দেয়। আর বেইম্যাক্স একজন মানুষকে সম্পূর্ণভাবে স্ক্যান করে তার হেলথের কি অবস্থা, এমনকি তার মন ভালো আছে কিনা, কি করলে তার মন ভালো থাকবে, হেলথ ভালো থাকবে, সব বলতে পারে, সাথে সেই অনুযায়ী কাজ করে থাকে। আর বেইম্যাক্স হিরোর ব্যথা সহজেই ঠিক করে দেয়। যখন কেউ সুস্থ হয়ে বলে সে একদম ঠিক আছে, তখন বেইম্যাক্স অফ হয়ে যায়। তারপরে ল্যাবে প্রফেসর ক্যালাহানের সাথে দেখা হয় হিরোর। প্রফেসর ক্যালাহান তার ল্যাবে জয়েন করার জন্য হিরোকে ইনভাইট করে। এত নতুন ইনভেনশন আর প্রফেসরকে দেখে হিরো তো সে ল্যাবেই জয়েন করতে চায়, সে ভুলেই যায় তার রোবট ফাইটের কথা। তখন টাডাশি বলে প্রতি বছর একটি কম্পিটিশন হয়, আর সেই কম্পিটিশনে যদি হিরো ক্যালাহানকে ইমপ্রেস করতে পারে তাহলে হিরো সিলেক্ট হয়ে যাবে। তখন হিরো ভাবতে থাকে সে কি করবে, কিন্তু সে ভাবতে ভাবতে ক্লান্তই হয়ে যায়। তখন টাডাশি হিরোকে উৎসাহিত করার চেষ্টা করে, আর তারপরেই হিরোর নিজের ছোট রোবটটি দেখে একটি আইডিয়া চলে আসে, আর সে দিন রাত কাজ করতে থাকে। চলে আসে সেই দিন যেদিন সকলে তাদের আবিষ্কার দেখাবে। হিরোর নাম ঘোষণা করলে টাডাশি হিরোকে সাহস দেয়। তারপর হিরো স্টেজে ওঠে। সে অনেক নার্ভাস হয়, সবাই ভাবে হিরো বোরিং কিছু আবিষ্কার করেছে। যখন হিরো তার আবিষ্কার দেখায় সবাই হতভম্ব হয়ে যায়। হিরো আবিষ্কার করেছে মাইক্রোবটস, যা মানুষের চিন্তা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। মাইক্রোবটস ইমাজিনেশনকে রিয়ালিটিতে পাল্টে দিচ্ছিল, আর হিরো উইন হয়ে যায়। তখনই অ্যালিস্টার ক্রে এসে হিরোর প্রশংসা করে, হিরোর মাইক্রোবটসটি কিনে নিতে চায়। ক্যালাহান অ্যালিস্টার ক্রেকে বিক্রি করতে নিষেধ করে, ফলে হিরো অ্যালিস্টার ক্রেকেই নিষেধ করে দেয়। তারপর সবাই ক্যাফেতে খেতে চলে যায়। টাডাশি সবাইকে যেতে বলে, আর হিরোর সাথে পাশে একটি জায়গায় কথা বলতে থাকে। তখনই দেখা যায় গ্রে টেক ইন্ডাস্ট্রিজে আগুন লেগে গেছে। টাডাশি আর হিরো সেখানে গেলে শুনতে পায় প্রফেসর ক্যালাহান ভিতরে আটকা পড়ে গেছে, যার ফলে টাডাশি প্রফেসরকে বাঁচাতে যেতে চায়, কিন্তু হিরো যেতে দিতে চায় না। টাডাশি চলে যায়, আর তখনই ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে যায়, যা হিরোর মনে মারাত্মক ভাবে আঘাত করে। আর এটা এই মুভির সবচেয়ে কষ্টের মুহূর্তের মাঝে একটি মুহূর্ত। হিরো একদম ভেঙে পড়ে। আন্ট ক্যাস আর বন্ধুরা হিরোকে ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু হিরো তো তার রুমেই বসে থাকে মন খারাপ করে, আর তার জয়নিং লেটারটাও সে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই হিরো ব্যথা পায়, আর আউচ শব্দ করলে বেইম্যাক্স বের হয়ে আসে। বেইম্যাক্স অনেক গোলুমুলু থাকায় তার নড়তে একটু অসুবিধেই হয়। সে যাই হোক, বেইম্যাক্স যেহেতু মাইন্ড আর হেলথ দুইটাই রিড করতে পারে, তাই সে হিরোকে স্ক্যান করলে বুঝতে পারে হিরো ঠিক নেই, মানসিকভাবে এতটাই আহত যে শারীরিক ব্যথাই অনুভব করতে পারছে
পারছে না। বেইম্যাক্সের থেকে দূরে যেতে চাইলে হঠাৎ হিরো পড়ে যায় আর তখনই হিরো তার মাইক্রোবোটসের একটি মাইক্রোবোট খুঁজে পায়, যেটা দেখে মনে হচ্ছিল এটা অন্য মাইক্রোবোটসের সাথে কানেক্ট হতে যাচ্ছে। হিরো ভাবে এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বেইম্যাক্স চলে যায় সেই জায়গার খোঁজে যেখানে মাইক্রোবোটস কানেক্ট হতে চায়। আর বেইম্যাক্সকে খুঁজতে হিরো বাসা থেকে বের হয়ে যায়। বেইম্যাক্স রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোথাও দেখছিল না, তো বেইম্যাক্সের পিছনে দৌড়াতে থাকে। তারা একটি পুরাতন বৌদ্ধ বাড়ির সামনে এসে পড়ে। তারা লুকিয়ে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে। বেইম্যাক্স যেহেতু অনেক গোলুমুলু ছিল তাই সে ঢুকতে পারছিল না, আর ঢুকতে যেয়ে তার হাওয়া বের হয়ে যায়। বেইম্যাক্সের ঠিক হতে সময় লাগছিল বলে হিরো সামনে যেতে থাকে, আর সেখানে আরো অসংখ্য মাইক্রোবোটস তৈরি করছে কেউ। যখন বেইম্যাক্স আসে তখন সব মাইক্রোবোটস একত্রিত হয়ে যায়, যা দেখে হিরো বেইম্যাক্সকে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু বেইম্যাক্স বলে সে তাড়াতাড়ি দৌড়াতে পারে না, এমনকি সে কোনো কিছু ভাঙতেও পারে না। শেষে হিরো যে জানালা দিয়ে বেইম্যাক্সকে নিয়ে বের হবে সেখানেও বেইম্যাক্স আটকে যায়। আর তখনই হিরো দেখে মাস্ক পরা কেউ মাইক্রোবোটস নিয়ন্ত্রণ করছে, আর তারপরই তারা নিচে পড়ে যায়। বেইম্যাক্স হিরোকে আগলে রাখে নিজের কাছে। তারা নিচে পড়ে দৌড়ে পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু হিরো ছোট ছিল। তারপর এমন অদ্ভুত জিনিসের কথা বলছিল যার সম্পর্কে পুলিশের কোনো ধারণাই ছিল না, যার ফলে পুলিশ হিরোর মামলাটি নিতে চাচ্ছিল না। হঠাৎ বেইম্যাক্সের ব্যাটারি লো হয়ে যায়, আর হিরো বেইম্যাক্সকে টানতে টানতে সেখান থেকে বের হয়ে বাসায় চলে যায় চার্জ দিতে। বেইম্যাক্স চার্জ হয়ে তাদাশির কথা বলে। হিরো বলে তাদাশি মারা গেছে, আর তখন বেইম্যাক্স হিরোর কষ্ট কম করতে হিরোকে জড়িয়ে ধরে। তখন হিরোর মাইক্রোবোটস দেখে মনে হয় যে হয়তো ওই দিন অ্যাক্সিডেন্টলি আগুন লাগেনি, সেই মাস্কম্যান আগুন ধরায়নি তো। তখন হিরো বেইম্যাক্সকে নিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তখন হিরো আগে বেইম্যাক্সকে আপগ্রেড করে যেন বেইম্যাক্স ফাইটার রোবট হতে পারে। তারপর দেখা যায় গোলুমুলু বেইম্যাক্স খুব ভালো করে ফাইট করছে, তাই হিরো বেইম্যাক্সকে নিয়ে সেই মাস্কম্যানকে ধরতে যায়। তখন তারা দেখে সেখানে মাস্কম্যান নেই, তবে মাইক্রোবোটস সমুদ্রের দিকে ইশারা করছিল। হিরো সেই দিকে গেলে দেখতে পায় মাস্কম্যান এই দিকেই আসছে। হিরো বেইম্যাক্সকে নিয়ে লুকিয়ে পড়ে। তখনই হিরো দেখে তার বন্ধুরা গাড়ি নিয়ে এসেছে, আর সবাই হিরোকে দেখে তাদের মনের কথা বলছিল। এমন সময় মাস্কম্যান হামলা করে দেয়। সবাই খুব দ্রুত গাড়িতে উঠে পড়ে, আর বেইম্যাক্স গাড়ির উপরে থাকে। যেখানে তাদের দ্রুত চলা উচিত সেখানে ওয়াসাবি ট্রাফিক রুলস ফলো করছিল। এটা দেখে টোমাগো নিজেই গাড়ি চালানো শুরু করে দেয়, আর সে খুব স্পিডে চালাতে থাকে যেন মাস্কম্যান ফলো করতে না পারে। আর তারা শেষে সমুদ্রে যেয়ে পড়ে। তখন মাস্কম্যান চলে যায়। তারপর হিরো বলে তাদের সেফ প্লেসে যেতে হবে। তখন ফ্রেড একটি রাজকীয় বাড়ির সামনে নিয়ে বলে এটা তার বাসা, সবাই যেন প্রবেশ করে, কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না এটা ফ্রেডের বাসা। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তারা যেন ভিতরে প্রবেশ করে। এতে সবাই অবাক হয়ে ভিতরে প্রবেশ করে। টোমাগো তো বলেই বসে তোমাকে দেখে তো মনে হয় তুমি রাস্তায় বাস করো। এত কিছু দেখার পরও হিরোর মন খারাপ ছিল। তখন বেইম্যাক্স এটা বুঝতে পেরে হিরোকে জড়িয়ে ধরে। তখন হিরো একটি চিহ্ন দেখায়, তারপর বলে মাস্কম্যানকে ধরতে হবে। তখন ফ্রেড বলে সে জানে মাস্কম্যান কে, আর সে হচ্ছে আলিস্টার ক্রে, কারণ সেই মাইক্রোবোটস নিতে চেয়েছিল, তবে হিরো নিষেধ করেছিল। তখন সবাই ক্রেকেই সন্দেহ করে, কিন্তু হিরো বলে হিরোর তা মনে হয় না। তখন বেইম্যাক্স বলে সে মাস্কম্যানকে স্ক্যান করেছিল। এটা শুনে হিরো খুশি হয়ে যায় যে সেই ডাটা দিয়ে সে মাস্কম্যানকে খুঁজতে পারবে। তখনই হিরো ভাবে বেইম্যাক্স সহ সব বন্ধুদের সে আপগ্রেড করবে। তখন হিরো কাজে লেগে পড়ে, আর এক একজনকে এক এক ধরনের পাওয়ার দিয়ে থাকে, আর বেইম্যাক্সকে আরো অনেক শক্তিশালী করে তোলে। এমনকি বেইম্যাক্স এখন উঠতেও পারবে, যার ফলে বেইম্যাক্স সম্পূর্ণ শহরকে একসাথে স্ক্যান করতে পারে। তখন তারা দেখে শহরে মাস্কম্যান নেই, তবে শহরের পাশে একটি ছোট দ্বীপে মাস্কম্যানের ডাটার সাথে মিলে যাচ্ছে। বেইম্যাক্স সবকিছুর সাথে নিজেকে লড়াই করার জন্য প্রস্তুত করছিল, কারণ সে হিরোর কষ্ট কম করতে চাচ্ছিল। পর তারা চলে যায় সেই দ্বীপে। সেখানে একটা বিধ্বস্ত কোম্পানি ছিল। সেখানে মাস্কম্যানকে তারা খুঁজে পাচ্ছিল না, কিন্তু তারা সেখানে ধ্বংসপ্রাপ্ত এক টেলিপোর্টাল দেখতে পায়, যা দেখে তারা চিনতে পারছিল না। তখনই তারা একটি ভিডিও দেখে যেখানে দেখানো হয় ক্রে যে টেলিপোর্টাল আবিষ্কার করেছিল
সেটা সরকারি কর্মকর্তা দেখতে এসেছিল। তখন অ্যাবিগেল নামক একটি মেয়ে সেই পোর্টাল প্রবেশ করে। প্রবেশের আগে পোর্টালে কিছু সমস্যা অনুভব করার পরও ক্রেই নিজের লোভের কারণে পোর্টাল অন করে, যার ফলে অ্যাবিগেল ভিতরে প্রবেশ করে কিন্তু আর বের হতে পারে না, আর পোর্টালটি ধ্বংস হয়ে যায়। আর তখনই মাস্কম্যান হিরোদের উপর হামলা করে দেয়। তারা সবাই মাস্কম্যানের সাথে লড়াই করে, আর তারা লড়াইয়ের এক পর্যায়ে মাস্কম্যানকে হারিয়ে মাস্কটি নিতে সক্ষম হয়। তবে হিরো দেখে সে ক্রেই না, বরং ক্যালাহান ছিল। হিরো বলে সে তো মারা গিয়েছিল। ক্যালাহান বলে যে না, সে মাইক্রোবোর্ডসের মাধ্যমে বেঁচে গিয়েছিল। তখন হিরো বলে তাদাশি শুধুমাত্র ক্যালাহানকে বাঁচাতেই ভিতরে গিয়েছিল। তখন ক্যালাহান বলে এটা তাদাশির ভুল ছিল। হিরো এত রেগে যায় যে বেইম্যাক্সের মাঝে থেকে তাদাশির হেলথ কেয়ার প্রোগ্রামে ফেলে দিয়ে কিলার প্রোগ্রামে সেট করে দেয় আর ক্যালাহানকে মেরে ফেলতে বলে। বেইম্যাক্স ক্যালাহানকে মেরে ফেলতে চায়, তবে হিরোর বন্ধুরা বাধা দেওয়ার চেষ্টা করে আর এই সুযোগে ক্যালাহান পালিয়ে যায়। হানি লেমন যথাসময়ে বেইম্যাক্সের মাঝে হেলথ কেয়ার প্রোগ্রাম সেট করে দেয়, যার ফলে বেইম্যাক্স ঠিক হয়ে যায়। কিন্তু হিরো অনেক রেগে যায় আর তার বন্ধুদেরকে রেখেই বেইম্যাক্সকে নিয়ে উড়ে চলে যায়। বেইম্যাক্সের স্ক্যানার নষ্ট হয়ে যাওয়ায় হিরো বেইম্যাক্সকে ঠিক করে আর আবারও হেলথ কেয়ার প্রোগ্রাম ফেলে দিতে চাইলে এবার বেইম্যাক্স বলে তুমি যা করছো তাদাশি কখনোই তা চাইতো না। সে আমাকে অনেক পরিশ্রম করে বানিয়েছে যেন আমি সবাইকে সাহায্য করতে পারি। ক্যালাহানকে মেরে ফেললে কি তোমার দুঃখ কমে যাবে? হিরো বলে সে জানে না। তখন বেইম্যাক্স একটি ভিডিও দেখায় যেখানে তাদাশি বারবার বেইম্যাক্সকে তৈরি করার চেষ্টা করছে। 84 বার চেষ্টা করার পর সে সঠিকভাবে বেইম্যাক্সকে তৈরি করতে পেরেছে। আর বেইম্যাক্সকে বানানোর পর সে প্রচুর খুশি হয়ে যায় যে আজকে থেকে তার বানানো রোবট মানুষকে সাহায্য করতে পারবে। এই ভিডিও দেখে হিরোর মুখে হাসি ফুটে, হাতের চোখ থেকেও পানি ঝরে যায়। হিরো তার ভুল বুঝতে পারে। হিরোর বন্ধুরা হিরোর কাছে আসে আর হিরো কিছু বলার আগেই হিরোকে তারা জড়িয়ে ধরে, বলে তারা সবাই সঠিকভাবে ক্যালাহানকে ধরবে। হিরোর বন্ধুরা সেই ভিডিওটি নিয়ে এসেছে, তাই তারা যখন আবার ভিডিওটি দেখে সেখানে দেখা যায় ক্যালাহানও সেখানেই ছিল আর সে অনেক রেগেছিল, কারণ অ্যাবিগেল ক্যালাহানের মেয়ে ছিল। তখন তারা বুঝে ক্যালাহান ক্রেয়ের শত্রু, তাই তারা ক্রেইকে বাঁচাতে তখনই ক্রেয়ের কাছে যেতে থাকে, কিন্তু তার আগেই ক্যালাহান ক্রেয়ের কাছে চলে যায় আর ক্যালাহান ক্রেইকেও সেই পোর্টালে ফেলে দিতে চায়, কিন্তু তখনই হিরো এর টিম চলে আসে। প্রথমে তো ক্যালাহানের সাথে তারা পেরিয়ে উঠছিল না, কিন্তু পরে তারা নতুন ভাবে চিন্তা করে আর নিজেদের পাওয়ারকে কাজে লাগায়। হিরো বুঝে যায় কিভাবে ক্যালাহানকে হারাবে আর বেইম্যাক্স এসে হিরোকে বাঁচিয়ে নেয়। তারা মাইক্রোবোর্ডসকে পোর্টালে ফেলে দিতে চাচ্ছিল আর ঠিক তাই হচ্ছিল, যার ফলে ক্যালাহান আর নিয়ন্ত্রণ করতে পারছিল না মাইক্রোবোর্ডসকে। তখন বেইম্যাক্স মাস্কটিকে ভেঙে ফেলে আর পোর্টাল সহ সবাই নিচে পড়ে যায়। তখন হিরো দেখে বেইম্যাক্স পোর্টালের ভিতরে স্ক্যান করে দেখতে পারছে আর বেইম্যাক্স বলে পোর্টালের ভিতরে জীবিত একটি মেয়ে আছে আর হিরো অ্যাবিগেলকে বাঁচাতে যেতে চায়। ক্রেই বলে পোর্টালে অনেক সমস্যা করছে, হিরো ভিতরে গেলে আর বের হতে পারবে না, কিন্তু হিরো বেইম্যাক্সকে নিয়ে চলে যায় আর তারা ভিন্ন এক জগতেই চলে যায়। তখন অ্যাবিগেলকে হিরো দেখতে পায় আর বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে বের হওয়ার ঠিক আগের মুহূর্তে হিরোর উপর পাথর এসে পড়ে আর বেইম্যাক্স হিরোকে বাঁচাতে চায়। এতে বেইম্যাক্সের কস্টিউম ভেঙে যায়, যার ফলে বেইম্যাক্স আর উড়তে পারছিল না আগের মতো। তখন বেইম্যাক্সের শুধু পাওয়ারফুল হ্যান্ডই ছিল। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। বেইম্যাক্স বলে একটা উপায় আছে যার মাধ্যমে হিরো আর অ্যাবিগেলকে বেইম্যাক্স বাইরে বের করে দিতে পারবে। তখন বেইম্যাক্স বলে হিরো যেন বলে সে একদম ঠিক আছে, তাহলে বেইম্যাক্স সুইচ অফ হয়ে যেতে পারবে। এটা হিরো বলতে চায় না, কিন্তু তখনই দেখা যায় পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পথে। বেইম্যাক্স বলে সে শুধু হিরো ভালো থাকবে এটাই চায়। হিরো বলে সে তাদাশির মতো বেইম্যাক্সকে হারাতে চায় না। বেইম্যাক্স বলে সে সবসময় হিরোর সাথে থাকবে। হিরো শেষবারের মতো বেইম্যাক্সকে জড়িয়ে ধরে আর হাজার কষ্ট নিয়ে বলে সে একদম ঠিক আছে। আর বেইম্যাক্স সেই হাতের মাধ্যমে হিরো আর অ্যাবিগেলকে বাহিরে বের করে দেয়। বাইরে আসলে হিরোর বন্ধুরা খুশি হয়ে হিরোর কাছে যায়। তারা দেখে বেইম্যাক্স নেই, বুঝে যায় বেইম্যাক্স আর আসবে না। অ্যাবিগেলকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ক্যালাহানকে পুলিশ নিয়ে যায়। তারপর দেখানো হয় হিরো এখন তার বন্ধু আর অ্যান্ট ক্যাসের সাথে হাসি খুশি ভাবেই থাকতে শুরু করেছে, কিন্তু সে বেইম্যাক্সের সেই হাতটা রেখে দিয়েছে। হঠাৎ হিরো দেখে সেই হাতের মাঝে বেইম্যাক্সের হেলথ কেয়ার প্রোগ্রামটি রয়ে গেছে, অর্থাৎ সুইচ অফ হওয়ার আগে বেইম্যাক্স সেই চিপটি খুলে ফেলেছিল। এতে হিরো অনেক খুশি হয়ে যায় আর বেইম্যাক্সকে আবার তৈরি করে ফেলে। আর হিরো, বেইম্যাক্স আর তার বন্ধুরা মিলে হয়ে যায় বিগ হিরো
6। বন্ধুরা, এই মুভিতে তোমার কোন সিনটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে আর ভালো লেগেছে বলো তো দেখি। নতুন নতুন মুভি পেতে আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকো।